তুমি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হও তাহলে তোমাকে আমার ভিডিওটা একদম ফুল ওয়াচ করতে হবে, কারণ এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কেবলমাত্র তোমার জন্য। কারণ তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হও, তো দেখো ইউটিউবে যে 15টা ক্যাটাগরি আছে, ভিডিও আপলোড করার পরে ওখানে ক্যাটাগরি থাকে টোটাল 15টা। তো এই 15টা ক্যাটাগরির মধ্যে তোমার ভিডিওটা কোন ক্যাটাগরিতে যায়, তুমি যদি তোমার ক্যাটাগরি ভুল সিলেকশন করে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কিন্তু অনেক কমে যাবে। কারণ দেখো তুমি যে ভিডিওতে তুমি ক্যাটাগরি যদি না চুজ করো, তুমি কোনো যদি ভুলভাল ক্যাটাগরি তুমি সিলেক্ট করে আপলোড করো, সেটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কোনো সময় পৌঁছবে না। তুমি যদি কোনো সময় প্র্যাঙ্ক ভিডিও তুমি ইউটিউবে যখন তুমি দেখবে তোমার হোম পেজে সাজেস্ট করে শুধু প্র্যাঙ্ক ভিডিওগুলো সাজেস্ট করে, তুমি যদি কোনো গান শোনো তখন তোমাকে শুধু গান সাজেস্ট করে, সেই রকম তুমি তোমার ভিডিও ক্যাটাগরি যদি সঠিকভাবে প্রপারলি চয়েস করো তাহলে প্রপারলি অডিয়েন্সের কাছে পৌঁছবে, তাই না? তো চলো আজকে আমার কাছে টোটাল আমি 15টা ক্যাটাগরি ডিটেলস আমি আমার নোটবুকে লিখে রেখেছি, আমি তোমাদের একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। তো চলো আমি স্টেপ বাই স্টেপ আমি ক্যাটাগরিগুলি বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি তোমার ভিডিও ক্যাটাগরি কোনটা যদি তোমার সঙ্গে ম্যাচ করে তো অবশ্যই মাস্ট বি কমেন্ট করে জানাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, অটোজ অ্যান্ড ভেহিকলস। তো অটোজ অ্যান্ড ভেহিকলসের মধ্যে কি পড়ছে, বিভিন্ন যানবাহনের রিভিউ তুমি দেখাতে পারো, যেমন গাড়ি, ট্রাম, বাস, সাইকেল, বাইক, এই সমস্ত যে যানবাহন আছে এগুলো তুমি রিভিউ করতে পারো। হয়তো কোনো নতুন বাইক লঞ্চ করেছে তার রিভিউ, বা কালার, বা দেখা যাচ্ছে ইঞ্জিনের কোনো রিভিউ। এছাড়াও কি হতে পারে, এছাড়া তুমি কীভাবে বাইক চালানো শেখাবে, কীভাবে গাড়ি চালানো শেখাবে। এছাড়া তুমি জানো কি গাড়ির পাংচার, অনেক সময় গাড়ি যে পাংচার হয়ে যায় সেটাও একটা এই অটোজ অ্যান্ড ভেহিকলসের মধ্যে পড়ে। সো এই গাড়ির রিলেটেড তুমি গাড়ি রিলেটেড যদি কোনো ক্যাটাগরি ভিডিও বানাও, ধরো গাড়ির কোনো ইঞ্জিন নতুন আপডেট এসছে, হ্যাঁ এই সমস্ত যে ক্যাটাগরি হয় গাড়ির মধ্যে, যন্ত্র গাড়ি যে বিভিন্ন রকম দেখতে পারো, অনেক সময় মডেল চেঞ্জ হয়ে যায়, আজকে এই কালার চেঞ্জ হয়েছে, কালকে কাভার চেঞ্জ হয়েছে, এরকম চেঞ্জ হয় না, স্টাইল চেঞ্জ হয়েছে। তো এইগুলো তুমি যদি এইরকম টাইপের ভিডিও করো তাহলে তুমি অবশ্যই মাস্ট বি তোমার ভিডিও ক্যাটাগরি অটোজ অ্যান্ড ভেহিকলস করবে। তো নাম্বার টু হচ্ছে কমেডি ক্যাটাগরি। তো সো কমেডি মানে আমরা সবাই জানি যে সমস্ত হাসির ভিডিও আমরা অনেক সময় দেখি না, ইউটিউবে অনেক হাসির ভিডিও আছে, যেমন গ্রুপ করে অনেকে হাসির ভিডিও করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য কমেডি ভিডিও। তো কমেডি ভিডিওর মধ্যে দেখো যারা রোস্ট ভিডিও তৈরি করে এটাও কিন্তু কমেডি ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এছাড়াও কমেডির মধ্যে কি পড়ছে, তুমি কোনো স্টেজ প্রোগ্রামে দেখবে সেখানে কোনো কমেডি যাত্রা অনুষ্ঠান হয়, সেগুলো তুমি যদি এইরকম টাইপের ভিডিও আপলোড করে এটাও কমেডির মধ্যে রাখতে পারো। এছাড়াও কমেডিতে অনেক আছে, ধরুন আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি না, একে ঠোকা মারে, সে তার মাথায় ডিম ছুঁড়ে দেয়, সাইকেল নিয়ে ফেলে দেয়, এরকম যে ভিডিওগুলো আমরা দেখি, এইরকম যদি তুমি ক্যাটাগরি ওয়াইজ যদি কোনো ভিডিও তৈরি করো তাহলে এটাও কমেডি ভিডিও ক্যাটাগরির মধ্যেই পড়ে যাচ্ছে। নাম্বার 3, এডুকেশন। তো এডুকেশন মিনস শিক্ষা। তো শিক্ষা জাতীয় তুমি তো কোনো পাঠ্য বই পড়াচ্ছ, এটা তুমি কোনো নলেজফুল কোনো বই, তুমি টপিক এরকম যদি ভিডিও তৈরি করো, কাউকে বোঝাচ্ছ কোনো বই পড়া, বা তুমি যদি কোনো টিচার হও তুমি টিচিং দিচ্ছ বাচ্চাদের, স্টুডেন্টদের, তো এই ভিডিওগুলো এডুকেশনের মধ্যে পড়ে। এছাড়া কি পড়ে, অনেকে আছে বইয়ের কাভার কীভাবে করতে হয়, কীভাবে নতুন বই তৈরি করতে হয়, খাতা সেলাই করতে হয়, এগুলো এডুকেশনের মধ্যে পড়ে। এছাড়াও এডুকেশনের মধ্যে আর কি পড়তে পারে, এডুকেশনের মধ্যে যারা মোটিভেশন যারা ভিডিও তৈরি করে, মোটিভেশন অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখবে, মোটিভেশন ভিডিও এটাও কিন্তু তোমার এডুকেশন ক্যাটাগরির মধ্যে পড়ে। নাম্বার 4 রয়েছে এন্টারটেনমেন্ট। তো দেখো এন্টারটেনমেন্ট আর কমেডি দুটো কিন্তু সেম, ঠিক আছে? কারণ আমরা এন্টারটেনমেন্ট কীরকম, এন্টারটেনমেন্ট থেকেও মানুষ অনেকটা আনন্দ পায় আর কমেডি থেকেও আনন্দ পায়। তো এন্টারটেনমেন্ট কী হতে পারে, ধরো ব্লগ ভিডিও, যারা ঘুরে ঘুরে ব্লগ ভিডিও বানায়, এই জায়গায় আমি এই দেখাচ্ছি এরকম ব্লগ ভিডিও, এটাও এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে। এছাড়াও এন্টারটেনমেন্ট ভিডিও করতে অনেক দেখা যাচ্ছে, আমরা অনেক ভিডিও দেখি যেগুলো কোনো মুখে কোনো সাউন্ড হয় না, এমনি জাস্ট কিছু ইফেক্ট অ্যাড করে যে ভিডিওগুলো তৈরি করে, এটাও এন্টারটেনের মধ্যে পড়ে। অর্থাৎ এন্টারটেনমেন্ট মানে মানুষের আনন্দ দেওয়া, কমেডি টাইপের ভিডিও হতে পারে। এবার কি হতে পারে, এবার আমরা প্র্যাঙ্ক ভিডিও দেখি, অনেকে দেখি না প্র্যাঙ্ক ভিডিও করছে কোনো জায়গায় গিয়ে, রাস্তায় গিয়ে, তো এটাও এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে। এছাড়াও আমরা দেখি অনেক সময় যে ভাল্লুকের ড্রেস ফেস করে রাস্তায় নাচানাচি করে মানুষের সঙ্গে মানে নাচানাচি করতে যায়, সেলফি তোলে, এইরকম যে ভিডিও দেখি এটা কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যেই পড়ে। এছাড়াও এন্টারটেনমেন্টের মধ্যে আর কি রয়েছে, এন্টারটেনমেন্টের মধ্যে অনেকে আমরা দেখি না পুকুরে সাঁতার কাটা, মাছ ধরা, নৌকো চালানো, হ্যাঁ এইরকম যে ভিডিওগুলি হয় এগুলো এন্টারটেনমেন্ট পারপাসে ক্যাটাগরির মধ্যেই পড়ে যায়। এবার রয়েছে নাম্বার 5, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, তো প্রথমে ফিল্মের কথায় আসছি। ফিল্ম হচ্ছে কি, তুমি কোনো লং ফিল্ম যদি তোমরা নিজেরা, অনেকে এখন তো অনেকে ক্রিয়েট করতে পারে, এখন দেখেছো এখন অনেকে নিজেরা শর্ট ফিল্ম তৈরি করে ইউটিউবে আপলোড করে, তো এইরকম ভিডিও যদি তুমি তৈরি করো এটা ফিল্মের মধ্যে পড়ে। তাছাড়া যদি তুমি কোনো বড় মুভি যে সিন, ধরো কোনো অ্যাকশন সিন, লাভ সিন বা স্যাড সিন তুমি যদি কাটিং করে ইউটিউবে আপলোড করো তো সেটাও মুভিজ অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে পড়ে যায়। এবার অ্যানিমেশন মানে যেখানে কার্টুন ভিডিও যারা তৈরি করে সাধারণত, এই কার্টুন ভিডিও ক্যাটাগরিটা এই মুভিজ অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে পড়ে যায়। তো নাম্বার 6, গেমিং। তো গেমিং হচ্ছে একটা পপুলার ক্যাটাগরি। তো অবশ্যই তোমরা জানো, তোমরা যে মোবাইলে যে গেমগুলো তোমরা প্লে করো না, পাবজি, ফ্রি ফায়ার, লুডো, বাস্কেটবল, অনেক রকম গেম থাকে। তো এই গেম প্লে যারা ভিডিও তৈরি করে তাদের ক্যাটাগরিও গেমিং হয়।
এছাড়া তুমি গেমিং রিভিউ করতে পারো, নতুন কোনো গেম এসছে তার সেই সম্বন্ধে তুমি কিছু দিতে পারো, কীভাবে গেমটাকে ওপেন করবে বা কীভাবে বিভিন্ন সেটিং মিটিং থাকে না গেমিংয়ের, এগুলো কীভাবে অন করতে হয় অফ করতে হয়, এইসব সেটিং মিটিং যদি এইরকম ভিডিও যদি তুমি রিলেটেড করে থাকো তাহলে তুমি মাস্ট বি তোমার ক্যাটাগরি কিন্তু গেমিং রাখবে, ঠিক আছে। নাম্বার 7, হাউ টু স্টাইল। তো হাউ টু স্টাইলের মধ্যে কী পড়ে? তো দেখো আমরা অনেক সময় দেখি অনেক ফ্যাশন টিভিতে অনেকে স্টাইল করে জামা প্যান্ট পরছে, টাই কীভাবে পরতে হয়, কীভাবে বেল্ট পরতে হয়, এগুলো হাউ টু স্টাইলের মধ্যে পড়ে। এছাড়া আমরা কী দেখি, অনেক মেয়েদের দেখি মেহেন্দি করতে, তো মেহেন্দিটাও কিন্তু হাউ টু স্টাইলের মধ্যে পড়ে। এছাড়া অনেকে চুড়ি পরে, এটা হয়ে, এছাড়া অনেকে ট্যাটো করে, তো ট্যাটোটা সেটাও হাউ টু স্টাইলের মধ্যে পড়ে। এছাড়া আর কি পড়তে পারে, ধরো তুমি কলেজে যাবে কোন ড্রেস পরে, স্কুলে যাবে কোন ড্রেস পরে, বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি বা বার্থডে পার্টি যাবে কোন ড্রেস পরে, এটা হাউ টু স্টাইলের মধ্যে পড়ে। এছাড়া জুয়েলারি, অনেক মেয়েরা শাড়ি পরে যে ফ্যাশন দেখায়, এটাও কিন্তু হাউ টু স্টাইল। জুয়েলারি পরে, অনেক গহনা টহনা পরে না, এটাও তোমার ফ্যাশনের মধ্যে পড়ে, ফ্যাশনের হাউ টু স্টাইল ফ্যাশন ক্যাটাগরির মধ্যে পড়েছে। তুমি যদি এইরকম রিলেটেড ভিডিও তৈরি করো তো অবশ্যই তোমার ভিডিও ক্যাটাগরি হাউ টু ফ্যাশনের মধ্যে তুমি এটা সিলেক্ট করবে। তো এই ভিডিও ক্যাটাগরি যদি তোমার আমার এই ভিডিও ক্যাটাগরি কোনোটা ক্যাটাগরির মধ্যে তোমার ভিডিও ক্যাটাগরি যদি না ম্যাচ করে তাহলে তুমি কী করবে? তো চলো আমি শেষে বলে দেবো কোন ক্যাটাগরিতে তুমি ভিডিওটা তুমি আপলোড করে ক্যাটাগরি সিলেক্ট করবে। নেক্সট ক্যাটাগরি যেটা আছে 8 নম্বরে মিউজিক। তো মিউজিক ক্যাটাগরি একটা জানো অবশ্যই সঙ্গীত। তো সঙ্গীত মিউজিক ভিডিও, মিউজিক রিলেটেড যে ভিডিওগুলো হয় তুমি সেগুলো আপলোড করতে পারো। তাছাড়া তুমি র্যাপ সং, পপ সং, রবীন্দ্রসঙ্গীত এইসব যে গানগুলি তুমি আপলোড করে, এটা মিউজিক ক্যাটাগরি। অনেকে ডিজে গানও আপলোড করে ইউটিউবে, এটাও মিউজিক ক্যাটাগরির মধ্যে পড়ে। তাছাড়া তুমি মিউজিক ইনস্ট্রুমেন্ট যেমন তবলা বাজানো, গিটার বাজানো, সিতার বাজানো, কীভাবে বাজাতে হয় এইরকম রিভিউ যদি দেখাতে চাও, এটাও মিউজিক ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। সো তুমি যদি এইরকম ভিডিও তৈরি করো সেটা তোমার ভিডিও ক্যাটাগরির মধ্যে তুমি অবশ্যই মিউজিক সিলেক্ট করবে। নাম্বার 9, নিউজ অ্যান্ড পলিটিক্যালস। তো নিউজ মানে যে কোনো খবর, যে তোমার দেশের খবর, রাজ্যের খবর, আবহাওয়ার খবর, বিভিন্ন খবর হয় না, তো এটা নিউজ যারা চ্যানেল তৈরি করে বা যারা ঘুরে ঘুরে নিউজ তৈরি করে তাদেরও যে ভিডিওটা, এটাও কিন্তু নিউজ ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। পলিটিক্যাল মানে বুঝতে পারছো রাজনীতি, তো রাজনীতি যারা কোথায় সভা আলোচনা মিটিং মিছিল এইসব হয়, এইসব ভিডিও যারা আপলোড করে তো তারা অবশ্যই তারা অবশ্যই পলিটিক্যাল, নিউজ অ্যান্ড পলিটিক্যাল এই ক্যাটাগরিটি মাস্ট বি তারা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো চলো নেক্সট 10 নম্বরে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। তো নন প্রফিট কথা মানে হচ্ছে যেখানে কোনো প্রফিট থাকে না, মানে কোনো লাভ থাকে না। আমরা অনেক সময় দেখি না যারা এই টাইপের ভিডিও করে কোনো দুস্থ মানুষদের সাহায্য করছে, আমরা অনেক সময় দেখি স্বেচ্ছায় রক্তদান করা বা গাছের চারা বিতরণ করা, এই সমস্ত কাজবাজগুলো যারা করে থাকে যেখানে নিঃস্বার্থভাবে মানুষের উপকার হবে, মানুষের হেল্পফুল হবে, সেই রকম ভিডিও আমরা যে দেখে থাকি, তারা কিন্তু এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটি তোমরা কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে। নাম্বার 11। তো নাম্বার 11 পিপল অ্যান্ড ব্লগ। তো পিপল অ্যান্ড ব্লগস, তো দেখো পিপল অর্থাৎ তুমি কোনো মানুষ, কোনো একটা সেলিব্রিটি হতে পারে, কোনো স্টার হতে পারে, কোনো খেলোয়াড় হতে পারে, তাদের যদি তোমরা কোনো লাইফস্টাইল তুলে ধরতে পারো, তাদের লাইফস্টাইল, হ্যাঁ, এটা হচ্ছে পিপলের মধ্যে পড়ে। এছাড়াও তুমি কোনো বিখ্যাত কোনো মনীষী, তাদের সম্বন্ধেও, তার জীবনযাত্রা, এইরকম ভিডিও যদি তুমি তৈরি করো তো অবশ্যই তোমার ক্যাটাগরিটা কিন্তু পিপল অ্যান্ড ব্লগের মধ্যে পড়ে যাচ্ছে। আর ব্লগস, এবার ব্লগ ক্যাটাগরি অর্থাৎ ব্লগ যারা হচ্ছে এই তোমার ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইটের হোস্টিং করা, ডোমেন কিনা, ডিজাইন করা, বিভিন্ন রকম কাজবাজগুলো দেখায়, এগুলো কিন্তু ব্লগ ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। সো তুমি যদি এইরকম ভিডিও তৈরি করো তুমি সেটা অবশ্যই মাস্ট বি কিন্তু তুমি তোমার ব্লগ ক্যাটাগরি চুজ করে নেবে, পিপল অ্যান্ড ব্লগ। নাম্বার 12, পেটস অ্যান্ড অ্যানিম্যাল। তো পেটস অ্যান্ড অ্যানিম্যাল, তো ঘরে যে আমরা পশু পাখি আমরা পুষি, ঠিক আছে। এবার যারা অ্যানিম্যাল, যারা জীবজন্তু সম্পর্কে যারা ভিডিও তৈরি করে, তারা পেটস অ্যান্ড অ্যানিম্যাল এই ক্যাটাগরিটি তোমরা সিলেক্ট করবে। অনেক সময় কী দেখি যে তুমি কোনো পশু পাখির মধ্যে কম্পেয়ার করতে পারো, যে আমাদের দেশি কুকুর বা বিদেশি কুকুরের মধ্যে কম্পেয়ার করতে পারো, বা এরা কী খায়, কুকুর কী খায়, বা কুকুরের শরীর অসুস্থ হলে কী ওষুধ দেওয়া যেতে পারে, কী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, এইসব কীভাবে স্নান করানো, পটি করানো, মানে ইটিসি যা হয় প্রাণীদের নিয়ে যারা এই টাইপের ভিডিও তৈরি করে তারা অবশ্যই পেটস অ্যান্ড অ্যানিম্যাল এই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবে। নাম্বার 13, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কী বলছি, যে আমরা যে ভিডিও তৈরি করছি ইউটিউব রিলেটেড, ইউটিউব তোমার টিপস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। এছাড়া মোবাইল রিপেয়ার, ল্যাপটপ রিপেয়ার, কম্পিউটার রিপেয়ার, বিভিন্ন রকম যন্ত্রাংশ যে রিপেয়ার করে, এগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে যাচ্ছে। এছাড়া সায়েন্সের নতুন নতুন আবিষ্কার, ধরো কোনো একটা নতুন একটা সফটওয়্যার লঞ্চ হলো, কি অ্যাপস লঞ্চ হলো, ধরো রোবট, আমরা অবশ্যই জানি রোবটের নতুন কোনো কিছু লঞ্চ করেছে, একটা রোবোটিক কোনো কিছু, এইরকম যে জিনিসগুলো তৈরি করে সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়া আমরা দেখি অনেক চশমা বেরিয়েছে, চশমাতে লাইট জ্বলছে, হাতে ঘড়িতে লাইট জ্বলছে, এই সমস্ত যে রিভিউ যারা দেখায় প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট, সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে যাচ্ছে। নাম্বার 14 মধ্যে রয়েছে স্পোর্টস। তো স্পোর্টস মানে খেলাধুলা, অবশ্যই বুঝতে পারছো তোমরা ক্রিকেট, ফুটবল,
হকি, এই সমস্ত বাস্কেটবল, এই সমস্ত যে খেলাগুলি যারা ক্যাটাগরি ভিডিও তৈরি করে অবশ্যই তোমরা পোস্ট সিলেক্ট করবে। এছাড়া তুমি কি করতে পারো, ধরো ক্রিকেট খেলায় কীভাবে ফিল্ডিং করতে হয়, কীভাবে বল ক্যাচ করতে, কীভাবে ব্যাটিং করতে হয় এই সমস্ত, বা ফুটবল খেলায় কীভাবে বুটস তুমি পরবে, হ্যাঁ, এছাড়া ফুটবল খেলায় কী কী সরঞ্জাম লাগে বা কীভাবে খেলতে, এই যে পদ্ধতি যারা স্পোর্টস রিলেটেড ভিডিও তৈরি করে অবশ্যই তারা তাদের ভিডিও ক্যাটাগরি পোস্ট করবে। ঠিক আছে, তো চলো নাম্বার 15, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। তো ট্রাভেলস আর ইভেন্টসের মধ্যে কি বলছে, ট্রাভেল অর্থাৎ তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যাবে, সেটা বাসে করে যাবে না ট্রেনে করে যাবে, যারা এইসব রিলেটেড তৈরি করে এটা ট্রাভেলসের মধ্যে পড়ে। এছাড়া তুমি বাসে কীভাবে টিকিট কাটবে বা প্লেনে চাপার জন্য কীভাবে তোমার টিকিট কাটতে হবে, এছাড়া এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য আমরা ভিসা পাসপোর্ট তৈরি করি কীভাবে তৈরি করো, এই সমস্ত যদি তুমি ক্যাটাগরির ভিডিও যদি তৈরি করো অবশ্যই তাহলে তুমি কিন্তু ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। আর ইভেন্টসের মধ্যে কি আছে, ইভেন্টসের মধ্যে দেখো কোনো বার্থডে পার্টি বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি, তুমি কোনো পার্টিতে গেলে বা অনুষ্ঠানে গেলে ওখানকার ডেকোরেশন কি, লাইট কালার বা বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট যেগুলো থাকে না, হ্যাঁ, এইগুলো যদি তুমি রিলেটেড ভিডিও তৈরি করো বা ওখানে গিয়ে কোনো খাওয়া দাওয়া করলে বা কী খেলে, হ্যাঁ, এই সমস্ত মানে ব্যাপার যারা ভিডিও তৈরি করে তাদের ক্যাটাগরি কিন্তু এই তোমার ইভেন্টসের মধ্যেই চলে আসছে, অর্থাৎ এখানে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট এই ক্যাটাগরির মধ্যে চলে আসছে। তো সো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কোন ভিডিওটা এই রিলেটেড মধ্যে হয়েছে। আর যেটা আমি বলছিলাম যে তোমার এতগুলো ক্যাটাগরির মধ্যে যদি তোমার না হয়, না যদি তোমার ম্যাচ করে, তো তুমি তখন কি করবে, তাই না? তোমার এতগুলো ক্যাটাগরির মধ্যে তোমার ভিডিও ম্যাচ করছে না, সো তখন তুমি কি করবে, তখন তুমি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিজম যে ক্যাটাগরিটি আছে ওই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিজম এই ক্যাটাগরি মাস্টলি সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করে রেখে দেবে। তার কিছু সময় ভাববে যে তোমার ক্যাটাগরিটি ওইটি রাখার সম্ভব না, অন্য কিছু হতে পারে, যদি ভাবনা পরে আবার আসে তো ওটি সিলেক্ট করে দেবে। সো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ বাই।